চোর বলতে মানুষ সাধারণত গয়না চোর, গাড়ি চোর বা সোনা চুরি বোঝে, কিন্তু আজ এক অদ্ভুত চুরির গল্প শোনাবো। পিঁপড়া চোরের গল্প। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পিঁপড়া। আর এই পিঁপড়া চোর হলেন দুই ইউরোপিয়ান কিশোর, যাদের এখন অ্যান্টম্যান নাম দেওয়া হয়েছে। চলুন জেনে নিই অ্যান্টম্যানদের পিঁপড়া চুরির আসল রহস্য। সম্প্রতি কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি গেস্ট হাউসে অভিযান চালিয়ে প্রায় 5,000 জীবন্ত পিঁপড়া জব্দ করা হয়েছে। পিঁপড়াগুলো কাচের টেস্ট টিউব ও সিরিঞ্জে তুলা ভরে তার ভেতর সংরক্ষিত ছিল। এই পরিবেশ মূলত সৃষ্টি করা হয়েছে যাতে পিঁপড়াগুলো দীর্ঘ সময় বেঁচে থাকে। এই অভিযানে দুই কিশোর, লর্নয় ডেভিড ও সেপ লোডেভিক্স, হাতে নাতে ধরা পড়ে। তাদের বয়স মাত্র 19 বছর, কিন্তু তাদের প্যাশন হলো বিদেশি পিঁপড়াকে ইউরোপ এশিয়ার পোষা প্রাণীর বাজারে পাচার করা। উদ্ধার হওয়া পিঁপড়ার মধ্যে অন্যতম ছিল মেসোরসেফালোটিস নামের একটি প্রজাতি, যা পূর্ব আফ্রিকার দেশগুলোতে প্রচুর পরিমাণে দেখা যায়। এই প্রজাতির রানী পিঁপড়া 20 থেকে 24 মিলিমিটার পর্যন্ত লম্বা হয় এবং আন্তর্জাতিক এক্সোটিক পেট মার্কেটের ওয়েবসাইট অ্যান্টস আর আস এই প্রতিটি কলোনির মূল্য ধরা হয়েছে 99 ব্রিটিশ পাউন্ড। অ্যান্ট লাভাররা এগুলোকে ফর্মিকারিয়ামে রেখে আনন্দ পায়, মানসিক প্রশান্তি খুঁজে পায়। ভাবুন, পিঁপড়াও এখন থেরাপি দেয়। এই পিঁপড়াগুলো মূলত তাদের উপনিবেশ গঠনের জটিলতা ও আচরণগত বৈশিষ্ট্যের জন্য পোষ্যপ্রেমীদের মধ্যে জনপ্রিয়। এদের রাখা হয় ফর্মিকারিয়াম নামক বিশেষ নকশার কাচের আবাসনে। এসব পিঁপড়া পালন অনেকের কাছে এক ধরনের মানসিক প্রশান্তির মাধ্যমও হয়ে উঠেছে বলে জানিয়েছেন অনলাইন ভিত্তিক বিক্রেতারা। কিন্তু এই ছোট্ট পিঁপড়ারা শুধু কিউট পেটই নয়, তারা কিন্তু পরিবেশের হিরো। এই হারভেস্টার পিঁপড়ারা ঘাসের বীজ জোগাড় করে, সংরক্ষণ করে, ছড়িয়ে দেয়। তাদের কারণেই আফ্রিকার নাভানা রঙিন হয়ে ওঠে। তারা না থাকলে কি হবে জানেন? প্যাঙ্গোলিন, আর্ডভার্ক, আর্ডওলফের খাবার কমে যাবে। গ্রেফতারকৃত দুই কিশোর আদালতে ওয়াইল্ড লাইফ পাইরেসি বা বন্যপ্রাণী দস্যুতার অভিযোগ স্বীকার করেছেন। পিঁপড়াগুলো ইউরোপ ও এশিয়ার একজোটিক পেট বা বিদেশি পোষা প্রাণীর বাজারে পাঠানো হচ্ছিল বলে ধারণা করেছে কর্তৃপক্ষ। কেডব্লিউএস জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক চোরাচালান চক্রের দৃষ্টি এখন আর শুধু গন্ডার বা হাতির মতো আইকনিক প্রাণীর দিকে নয়, বরং কম পরিচিত কিন্তু পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট ছোট জীবের প্রতিও। পরিবেশবিদরা বলছেন, এটা শুধু কেনিয়ার সমস্যা নয়, এটা গোটা বিশ্বের জীববৈচিত্র্যের জন্য বিপদ। এই অদ্ভুত এক্সোটিক ট্রেডের কারণে যেসব প্রজাতি বেশি জনপ্রিয়, সেগুলো সবচেয়ে ঝুঁকিতে। এই চোরাচালান স্থানীয় পরিবেশের ভারসাম্য ও গবেষণার ভবিষ্যৎ ধ্বংস করতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।